হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব মাছ দিয়ে আম। তার জন্য কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল ঢেলে দেব। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তারপর একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজতে ভাজতে মশলাটা রেডি করে নেবো। এর জন্য আমি দিয়ে দেবো একটু আদা বেটে রেখেছিলাম, আদা বাটা, জিরেটা একটু বেশি করে দেবো, এতে সরষে লাগবে না। একটুখানি জল দিয়ে দেবো। মশলা আমার রেডি হয়ে গেছে। মাছটা ভাজা হয়েছে নাকি দেখি। মাছটা একটু ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপর মাছের তেলেতে আমগুলো দিয়ে দেবো। আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেবো। আমগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। আমগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলেতেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর হলুদ লঙ্কাটাও দিয়ে দেবো। ঝালটা যে যেমন খাবে সেরকম পরিমাণে, যেহেতু আম দিয়ে এবং লঙ্কাটা আর একটু বেশি করে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন। আবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো, নিয়ে জল ঢেলে নেবো। তারপর মশলা ধোয়ার জলটা একটু ঢেলে দেবো। আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এরপর জল ঢেলে দেবো। জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেলে তারপর মাছ আম সব একে একে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। মাছটা একটু ফুটে যাক, তারপর নামানোর একটু আগে আমগুলো দেবো। ভালো করে ফুটে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। একটু ভালো করে চাড়িয়ে দিচ্ছি, যাতে আমটা একটু সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। দেখো মাছ দিয়ে আম আমার পুরো রান্না শেষ। এবার নামিয়ে নেব। দেখো মাছ দিয়ে আম পুরো রেডি হয়ে গেছে। দেখতে দারুণ লাগছে না? তোমরাও বাড়িতে ফ্রাই করে দেখো, খেতে খুব সুন্দর। আবার আসছি পরের ভিডিওতে অন্য কিছু রান্না নিয়ে। এগুলোর মতো এখানেই শেষ করলাম।